দুপুরের সময় ছিল। হোলির রং পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। গলিতে গুলাল উঠছিল। ঢোলের তালে শিশু এবং বড় সবাই নাচছিল। সেই রঙিন পরিবেশে একটি সাধারণ স্কুটিতে সাধারণ পোশাকে এক মহিলা তার মায়ের বাড়ির দিকে যাচ্ছিলেন। মুখে হালকা হাসি, চোখে শৈশবের বাড়ি পৌঁছানোর চমক এবং মনে মা-বাবার সঙ্গে দেখা করার আগ্রহ ছিল। কেউ জানত না যে সেই মহিলা জেলার জেলা প্রশাসক অর্থাৎ ডিসি ম্যাডাম ছিলেন, যিনি ইচ্ছাকৃতভাবে কোনো সরকারি আড়ম্বর ছাড়াই সাধারণ মানুষের মতো উৎসব উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন শহরের বাইরের চৌরাস্তায় দাঁড়ানো এক ওসি স্কুটিটিকে জোরে চিৎকার করে থামিয়ে দিল। সে শিষ্টাচার ছাড়াই কাগজ চাইল, তারপর কথায় কথায় তিরস্কার করতে শুরু করল। উৎসব বলে কি নিয়ম ভাঙবে? খুব তাড়াহুড়োয় মনে হচ্ছে। তুমি কে? মহিলা শান্ত স্বরে সব কাগজ দেখালেন, কিন্তু ওসির অহংকার আরও বাড়তে থাকল। সে অভদ্রতার সীমা ছাড়িয়ে অপমানজনক কথা বলে দিল। চারপাশে দাঁড়ানো লোকেরা দৃশ্য দেখতে লাগল। ডিসি ম্যাডাম তবু ধৈর্য হারানেন না। তিনি শুধু বললেন, আইন সবার জন্য সমান, কিন্তু আচরণও মানবিক হওয়া উচিত। ওসি হেসে উঠল। সে কি জানত যে যে মহিলাকে সে ধমকাচ্ছে তিনিই তার ঊর্ধ্বতন কর্মকর্তা? কিছুক্ষণ পর সেখানে একটি সরকারি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামা নিরাপত্তা কর্মীরা সোজা সেই মহিলার কাছে এসে সম্মানের সঙ্গে বলল, ম্যাডাম, আমরা দেরি করে ফেলেছি। এটা শুনে ওসির পায়ের তলায় মাটি সরে গেল। ভিড়ে নীরবতা ছড়িয়ে পড়ল। ওসির মুখ ফ্যাকাশে হয়ে গেল, হাত কাঁপতে শুরু করল। সে বুঝতে পারল যে সে কত বড় ভুল করেছে। সে তৎক্ষণাৎ স্যালিউট করে ক্ষমা চাইতে লাগল। ম্যাডাম, আমার থেকে ভুল হয়ে গেছে, আমি আপনাকে চিনতে পারিনি। ডিসি ম্যাডাম কড়া কিন্তু শান্ত স্বরে বললেন, ভুল আমাকে না চেনার নয়, ভুল এক সাধারণ মহিলার সঙ্গে অপমানজনক আচরণ করার। যদি আমি ডিসি না হতাম তাহলে কি তোমার এই আচরণ থাকত? তার কথায় রাগ কম, কিন্তু সত্যতা বেশি ছিল। ওসির চোখ নিচু হয়ে গেল। সে প্রথমবার তার পদের অহংকার অনুভব করল। ডিসি ম্যাডাম সেখানে দাঁড়িয়ে ওসিকে সাসপেন্ড করার আদেশ দিলেন না। তিনি তাকে বললেন, শাস্তির উদ্দেশ্য প্রতিশোধ নয়, সংশোধন। তিনি পুরো থানার কর্মচারীদের জন্য আচরণ এবং সংবেদনশীলতার উপর বিশেষ প্রশিক্ষণের আদেশ দিলেন। তিনি স্পষ্ট বললেন যে আইনের শক্তি জনগণের সেবার জন্য, তাদের ভয় দেখানোর জন্য নয়। হোলির রঙের মাঝে তিনি মানবতার আসল রং দেখালেন। ওসিকে একটি লিখিত সতর্কতা দেওয়া হলো এবং জনগণের সামনে তার থেকে ক্ষমা চাওয়ানো হলো। এই দৃশ্য সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তির হৃদয় স্পর্শ করল। লোকেরা প্রথমবার দেখল যে আসল শক্তি চিৎকারে নয়, বরং সংযম এবং ন্যায়ে রয়েছে। সেই দিন ডিসি ম্যাডাম তার মায়ের বাড়িতে পৌঁছলেন, কিন্তু তার থেকে আগে তার গল্প পুরো শহরে পৌঁছে গেল। হোলির রঙের সঙ্গে এক নতুন চিন্তাধারাও ছড়িয়ে পড়ল। পদ বড় হোক বা ছোট, মানবতা সবচেয়ে বড়। ওসি সেই দিনের পর থেকে তার আচরণ সম্পূর্ণরূপে বদলে দিল। সে প্রত্যেক ব্যক্তির সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করতে লাগল, বিশেষ করে মহিলাদের সঙ্গে। এই ঘটনা পুরো জেলার জন্য এক শিক্ষা হয়ে উঠল, যে অহংকার মানুষকে ছোট করে দেয় এবং বিনম্রতা তাকে মহান করে তোলে। উৎসবের আসল অর্থ শুধু রং খেলা নয়, বরং নিজের ভিতরের অহংকার ধুয়ে মানবতার রঙে রঙিন হয়ে যাওয়া। হোলির কয়েকদিন পর ডিসি ম্যাডাম পুরো জেলার আইন শৃঙ্খলার পর্যালোচনা সভা ডাকলেন। এই সভায় সব থানার প্রধান, পুলিশ কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মচারী উপস্থিত ছিল। পরিবেশ স্বাভাবিক ছিল, কিন্তু সবার মনে সেই হোলির দিনের ঘটনা তাজা ছিল। যখন ডিসি ম্যাডাম সভাকক্ষে পৌঁছলেন, তখন তার ব্যক্তিত্ব আগের মতোই শান্ত এবং সুষম ছিল। তিনি কারো নাম না নিয়ে বলতেন, আমরা সবাইকে এটা বুঝতে হবে যে ইউনিফর্ম আমাদের অধিকার দেয়, কিন্তু সম্মান আমাদের আচরণ দিয়ে আসে। জনগণ আমাদের দেখে ভয় পেয়ে যায়, এটা আমাদের সাফল্য নয়। জনগণ আমাদের উপর বিশ্বাস করে, এটাই আমাদের আসল জয়। তার কথা সোজা হৃদয়ে প্রবেশ করছিল। তিনি আরও বললেন যে প্রশাসনের কাজ শুধু নিয়ম প্রয়োগ করা নয়, বরং সমাজে বিশ্বাস স্থাপন করা। সেই দিনের ঘটনার উল্লেখ করে তিনি স্পষ্ট করলেন যে যদি কোনো সাধারণ নাগরিকের সঙ্গে অপমানজনক আচরণ হয়, তাহলে তা সহ্য করা যাবে না, সে যে কোনো কর্মকর্তা হোক না কেন। ওসি যে হোলির দিন অভদ্রতা করেছিল, সভায় সবচেয়ে পিছনে মাথা নিচু করে বসেছিল। সে ভেবেছিল যে হয়তো আজ তার বিরুদ্ধে কোনো কঠিন সিদ্ধান্ত হবে, কিন্তু ডিসি ম্যাডাম তার নাম নিয়ে বললেন, ভুল প্রত্যেক মানুষের থেকে হয়, কিন্তু যে তার ভুল থেকে শিক্ষা নেয় সেই সত্যিকারের কর্মকর্তা হয়। এটা শুনে ওসির চোখে জল এসে গেল। সে সবার সামনে দাঁড়িয়ে তার ভুল স্বীকার করল এবং প্রতিশ্রুতি দিল যে এরপর থেকে সে প্রত্যেক নাগরিকের সঙ্গে সম্মানজনক আচরণ করবে। পুরো হলে নীরবতা ছিল,
কিন্তু সেই নীরবতায় এক ইতিবাচক শক্তি ছিল। সেই দিনের পর জেলায় পুলিশ এবং জনগণের মধ্যে সংলাপ বাড়ানোর জন্য বিশেষ অভিযান চালানো হল। চৌপালে সভা হতে লাগল। স্কুল এবং কলেজে সচেতনতা কর্মসূচি শুরু হল। ধীরে ধীরে লোকেরা প্রশাসনের উপর আরও দৃঢ়ভাবে বিশ্বাস করতে লাগল। হোলির সেই দিন শুধু এক ঘটনা ছিল না, বরং এক পরিবর্তনের শুরু হয়ে উঠল, যা পুরো জেলাকে শিক্ষা দিল যে আসল শক্তি পদে নয়, বরং চরিত্রে রয়েছে। কয়েক মাসের মধ্যে সেই জেলার পরিবেশ বদলে যেতে লাগল। যেখানে আগে লোকেরা থানায় যেতে ভয় পেত, সেখানে এখন তাদের সমস্যা নিয়ে নির্ভয়ে পৌঁছতে লাগল। ডিসি ম্যাডাম জনশুনানি দিবস শুরু করলেন, যাতে প্রত্যেক সপ্তাহে সাধারণ নাগরিক সোজা তাদের অভিযোগ রাখতে পারে। তিনি স্পষ্ট বললেন, প্রশাসনের দরজা সব সময় খোলা থাকা উচিত। ওসি যে হোলির দিন ভুল করেছিল, এখন সবচেয়ে আগে লোকের কথা মনোযোগ দিয়ে শোনে, তাদের বসার জন্য চেয়ার দেয় এবং সম্মানের সঙ্গে সম্বোধন করে। অনেক সময় তো সে নিজে বয়স্কদের রাস্তা পার করাতে সাহায্য করে দেখা যায়। লোকেরা বিশ্বাস করতে পারে না যে এই সেই ব্যক্তি যে একসময় অহংকারে এসে অভদ্রতা করেছিল। এই পরিবর্তন শুধু তার আচরণে নয়, বরং পুরো থানার পরিবেশে দেখা যেতে লাগল। ছোট কর্মচারীরাও বুঝে গেল যে কঠোরতা এবং অভদ্রতার মধ্যে পার্থক্য রয়েছে, এবং আইন পালন করানোর সময়ও মানবিকতা বজায় রাখা সম্ভব। একদিন সেই ওসি এক স্কুলে আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ডাকা হল। সেখানে শিশুরা তাকে প্রশ্ন করল, স্যার, এক ভালো পুলিশ কর্মকর্তা কিভাবে হয়? ওসি কিছুক্ষণের জন্য চুপ ছিল, তারপর বলল, ভালো কর্মকর্তা হওয়ার আগে ভালো মানুষ হওয়া দরকার। সে তার জীবনের সেই ঘটনার উল্লেখ করল, যখন সে পদের অহংকারে ভুল করেছিল, এবং কিভাবে তাকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার থেকে মানবতার শিক্ষা মিলেছে। শিশুরা হাততালি দিল, কিন্তু সেই হাততালিতে সম্মান ছিল, ভয় নয়। সেই দিন ওসি অনুভব করল যে আসল প্রতিষ্ঠা সেই যা লোকের হৃদয়ে রয়েছে। ডিসি ম্যাডাম দূরে বসে এসব দেখছিলেন, তার মুখে সন্তোষের হাসি ছিল, কারণ তারা জানতেন যে শাস্তির থেকে বেশি প্রভাব সংশোধনের হয়। সময় অতিবাহিত হতে লাগল, কিন্তু হোলির সেই দিন জেলার ইতিহাসে এক উদাহরণ হয়ে উঠল। প্রত্যেক বছর হোলির উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে সম্মান এবং সদ্ভাব অভিযান চালানো হতে লাগল, যাতে পুলিশ এবং সাধারণ জনগণ মিলে উৎসব উদযাপন করে। রঙের সঙ্গে সঙ্গে বিশ্বাসও বিতরণ করা হয়। ডিসি ম্যাডাম প্রায়ই বলতেন, উৎসব আমাদের স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই একই সমাজের অংশ, এবং আমাদের কর্তব্য যে আমরা একে অপরের প্রতি সম্মান করি। ওসি এখন নতুন নিয়োগপ্রাপ্ত জওয়ানদের প্রশিক্ষণ দেওয়ার সময় সবচেয়ে আগে এটাই শেখায় যে ইউনিফর্মের অহংকার নয়, তার দায়িত্ব মনে রাখো। এভাবে এক ছোট ঘটনা পুরো জেলায় বড় পরিবর্তন এনে দিল। এই গল্প প্রত্যেক সেই ব্যক্তির জন্য অনুপ্রেরণা হয়ে উঠল যে তার অধিকারকে শক্তি ভেবে বসে, কারণ সত্যিকারের শক্তি অন্যদের বাঁকানোতে নয়, বরং তাদের সম্মান দেওয়াতে রয়েছে। সময়ের সঙ্গে সেই জেলার পরিচয়ই বদলে গেল। আগে যেখানে অভিযোগ এবং ভয়ের গল্প শোনা যেত, সেখানে এখন সহযোগিতা এবং সম্মানের উদাহরণ দেওয়া হতে লাগল। ডিসি ম্যাডাম প্রশাসন এবং জনগণের মধ্যে সংলাপকে আরও শক্তিশালী করার জন্য খোলা সংলাপ মঞ্চ শুরু করলেন, যেখানে প্রত্যেক শ্রেণীর লোক, মহিলা, বয়স্ক, ছাত্র এবং ব্যবসায়ী তাদের কথা খোলাখুলি রাখতে পারে। সেই মঞ্চে অনেকবার লোকেরা সেই হোলির দিনের ঘটনার উল্লেখ করে বলত যে যদি সেই দিন ম্যাডাম চাইতেন তাহলে কঠোর ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তিনি সংশোধনের পথ বেছে নিলেন। এই সিদ্ধান্ত পুরো ব্যবস্থার জন্য অনুপ্রেরণা হয়ে উঠল। ওসি এখন প্রত্যেক সভায় সবচেয়ে আগে পৌঁছে নোট করে এবং নিশ্চিত করে যে কোনো নাগরিককে অযথা সমস্যা না হয়। তার আচরণে আসা সরলতা এবং বিনম্রতা দেখে লোকেরা অবাক হয়, কিন্তু ভিতরে খুশিও হয় যে পরিবর্তন সম্ভব। এক বছর পর আবার হোলি এলো। এবার সেই চৌরাস্তার রং এবং ফুলে সাজানো ছিল। পুলিশ এবং প্রশাসনের যৌথ দল নিরাপদ এবং সম্মানজনক হোলি অভিযান চালালো। ওসি নিজে স্কুটি চালানো মহিলাদের থামিয়ে কাগজ দেখার বদলে তাদের হেলমেট পরার পরামর্শ দেয়, হাসির সঙ্গে শুভেচ্ছা দেয়। লোকেরা পুলিশকে রং লাগায়, মিষ্টি খাওয়ায় এবং সঙ্গে ছবি তোলে। ডিসি ম্যাডাম যখন সেখানে পৌঁছলেন, তখন কেউ তাকে চিনে জোরে বলল, ম্যাডাম, এই জেলার হোলি এখন সত্যি রঙিন হয়ে গেছে। তিনি হেসে উত্তর দিলেন, যখন হৃদয়ে সম্মানের রং থাকে তখন উৎসব পূর্ণ হয়। সেই মুহূর্তে সবাই অনুভব করল যে এক বছর আগের ঘটনা কত বড় চিন্তাধারার জন্ম দিয়েছে। ওসির জীবনে সেই দিনের পর থেকে এক নতুন অধ্যায় শুরু হয়ে গেল। সে তার ডায়েরিতে লিখল, আজ বুঝলাম যে পদের শক্তি ক্ষণিক, কিন্তু চরিত্রের শক্তি স্থায়ী। সে নতুন সিপাহীদের প্রায়ই বোঝায় যে ইউনিফর্ম পরার সঙ্গে সঙ্গে সবচেয়ে আগে নিজের ভিতরের অহংকার খুলে ফেল। অনেকবার সে নিজে ডিসি ম্যাডামের কাছে গিয়ে নির্দেশনা নেয় এবং প্রশাসনিক কাজের সূক্ষ্মটা শেখে। ধীরে ধীরে সে জেলার সবচেয়ে দায়িত্বশীল কর্মকর্তাদের মধ্যে গণ্য হতে লাগল।
তার গল্প শুনে অন্য কর্মকর্তারাও অনুপ্রাণিত হয় যে ভুল থেকে পড়ে যাওয়া হার নয়, বরং ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল হার। অবশেষে এই গল্প পুরো রাজ্যে আলোচনার বিষয় হয়ে উঠল। অন্য জেলা থেকে কর্মকর্তারা এসে এই মডেল বুঝতে লাগল যে কিভাবে এক ঘটনাকে শাস্তির নয়, সংশোধনের সুযোগ করে তোলা যায়। ডিসি ম্যাডাম সবসময় এটাই বলতেন যে প্রশাসনের আসল পরীক্ষা তখন হয় যখন আমাদের সামনে শক্তি প্রদর্শনের সুযোগ থাকে এবং আমরা সংযম বেছে নিই। সেই হোলির দুপুর থেকে শুরু হওয়া গল্প এটা প্রমাণ করল যে সত্যিকারের নেতৃত্ব ক্ষমতা সেই যা লোকের হৃদয়ে বিশ্বাস জাগায়। রং তো প্রত্যেক বছর ওড়ে, কিন্তু মানবতার রং যা একবার চড়ে যায় সেটা জীবনভর সঙ্গে থাকে। এটাই এই গল্পের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সম্মান দাও, সম্মান পাও। শক্তির নয়, সেবার পথ গ্রহণ করো। এই গল্প থেকে আমরা অনেক গভীর এবং জীবন বদলে দেওয়া শিক্ষা পাই। পদ এবং ইউনিফর্মের থেকে বড় মানবতার আচরণ হয়। যদি তোমার কাছে অধিকার থাকে তাহলে তার ব্যবহার অন্যদের ভয় দেখানোর জন্য নয়, বরং তাদের সাহায্য করার জন্য হওয়া উচিত। আসল সম্মান ভয় থেকে নয়, ভালো আচরণ থেকে আসে। অহংকার মানুষকে ছোট করে দেয়। ওসির ভুল তার পরিচয় না দেওয়াই ছিল না, বরং এক সাধারণ মহিলার সঙ্গে অভদ্র আচরণ করার ছিল। আমাদের প্রত্যেক ব্যক্তির সঙ্গে সম্মানের সঙ্গে ব্যবহার করা উচিত, সে যে কেউ হোক। শাস্তির থেকে বেশি প্রভাব সংশোধনের হয়। ডিসি ম্যাডাম চাইলে তৎক্ষণাৎ কঠোর ব্যবস্থা নিতে পারতেন, কিন্তু তিনি সংশোধনের পথ বেছে নিলেন। এক ভালো নেতার পরিচয় এটাই যে সে ভুলকে সুযোগে পরিণত করে। সত্যিকারের শক্তি সংযম এবং চরিত্রে রয়েছে। উৎসবের আসল অর্থ শুধু রং খেলা নয়, বরং নিজের ভিতরের অহংকার ধুয়ে মানবতার রঙের রঙিন হয়ে যাওয়া। যদি তোমার এই অনুপ্রেরণাদায়ক গল্প পছন্দ হয় তাহলে এটাকে লাইক এবং শেয়ার করো, যাতে এই বার্তা আরও লোকের কাছে পৌঁছয়।